আচ্ছা, আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে যে প্রজেক্টটা করানো ছিল এক্সামিনেশন, ওইটার ফুল ভিডিও আপলোড দেওয়া আছে, দেখছেন ক্লাসরুমে? ওইটার কিন্তু শেষ হয় নাই, ওটার পরে আর একটু আছে। টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, আপনি ওটা ভুলে গেছি আপনাদের বলতে। টেস্ট নামের একটা এখনো আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা ওই প্রজেক্টটা কিন্তু কমপ্লিট হয় নাই, কারণ হচ্ছে আমাদের একটা ক্লাস মিস যাওয়ার কারণে আমার পরের টপিকে চলে যেতে হচ্ছে, কিন্তু আমি ভিডিও কোডটা আপলোড দিয়ে দিয়েছি। আপনারা একটু নিজ দায়িত্বে ওই প্রজেক্টটা কমপ্লিট করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। টেস্টটা আপনার ভিডিওতে দিয়ে দিছি। হ্যাঁ স্যার আমাদের প্রজেক্টে মানে কোশ্চেন এটা হচ্ছে অ্যাড হচ্ছে না, অ্যাড সমস্যা হয়েছে, কোশ্চেনটা অ্যাড হয়ে যাচ্ছে মানে অ্যাড করা কোশ্চেন লেখা অ্যাড হচ্ছে না, কোথাও একটা ভুল আছে। কারণ সব মানে আমি যেভাবে করছি ওইভাবে করলে অ্যাড না হওয়ার কোনো কারণ নাই। আপনার সম্ভবত ডেটাটা ঠিক জায়গার মতো যাচ্ছে না, আপনি একটু নামগুলো চেক করেন আর ফর্ম সাবমিট হচ্ছে কিনা এটা একটু চেক করতে হবে। আপনাদের যে প্রজেক্টটা এতদিন করাচ্ছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত, ওই প্রজেক্টের বাকি ভিডিওগুলো দেওয়া আছে, ক্লাসরুমে পাবেন। বাকি ভিডিও একটাই ভিডিও দেওয়া আছে, জেএসপি প্রজেক্ট 1 নামে। ওইখানে আপনারা ওই প্রজেক্টটা শেষ পর্যন্ত করা আছে। আমি যে পর্যন্ত ক্লাসে করিয়ে দিয়েছি ওর পরেও আরো আরেকটা পেজ বাকি আছে কোড করা, ঠিক আছে? আপনারা সবাই ওইটা করে ফেলবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি করতে হবে। অলমোস্ট লাস্টের কোডটা সেম, কপি পেস্ট করেই আপনি করতে পারবেন, জাস্ট একটু দেখেন যে কি করা আছে। আপনাদের ক্লাসে দুইটা পেজ করা আছে, জাস্ট লাস্টেরটা test.jsp নামে যে পেজটা, ওইটার কোডটা আপনারা একটু করে ফেলবেন। মাঝে দিয়ে আমাদের কতগুলো টপিক বাদ রয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এন্ড ইন্টারফেস। এই টপিকগুলো আজকে আমরা একটু দেখবো যে কোডে আসলে বিষয়টা কেমন। তো চলেন আমরা হচ্ছে ওইটা একটু শুরু করি। সো আমরা হচ্ছে একটা নিউ প্রজেক্ট তৈরি করব জাভা উইথ এন্ড জাভা অ্যাপ্লিকেশন থেকে। ফাইল, নিউ প্রজেক্ট, জাভা উইথ এন্ড, জাভা উইথ এন্ড জাভা অ্যাপ্লিকেশন। এইখানে আমি প্রজেক্টের নাম দিলাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ওয়েব অ্যাপ্লিকেশন না না, ওয়েব অ্যাপ্লিকেশন না, জাভা উইথ এন্ড জাভা অ্যাপ্লিকেশন। জাভা উইথ এন্ড জাভা অ্যাপ্লিকেশন। প্রজেক্টের নেম হবে অ্যাবস্ট্রাকশন, দিয়ে ফিনিশ দেন। Okay, so ফার্স্টে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তৈরি হয়েছে, আমি একটু আনজুম করি। ফার্স্টে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তৈরি হয়েছে, আমরা করব কি, একটা নিউ ক্লাস আগে নিয়ে নিব। একটা নিউ ক্লাস, এই যে আমরা একটা নিউ ক্লাস আগে নিয়ে নিব, নিউ জাভা ক্লাস। ক্লাসের নাম হবে শেপ, ক্লাসের নাম হবে শেপ। শেপ ক্লাসের নাম দিব আমরা শেপ, SHAPE, শেপ মানে কোন বস্তু যে শেপ আছে ওইটা শেপ। ওকে, ফিনিশ দিব। সো এই শেপ ক্লাসটা আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে তৈরি করব। এটা একটা জেনারেল ক্লাস না, সো
এইখানে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ, এই যে আমরা এখানে একটা অ্যাবস্ট্রাক্ট কথা লিখেছি। এটার ভেতরে আমরা একটা মেথড দিলাম void name, so as it's a abstract class, এখানে যদি আমি void name লিখি তাহলে হবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেটা করতে হয় সেটা হচ্ছে if you want to create a method in abstract class, এই মেথডটার কি কোনো বডি আছে? কোনো বডি নাই। অ্যাবস্ট্রাক্ট মানে কি, এটার কোনো বডি থাকবে না, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের পরে এটা শেষ হয়ে যাবে। ফার্স্ট ব্র্যাকেটের পরে দেখেন এটা শেষ হয়ে গিয়েছে। সো ফার্স্ট ব্র্যাকেটের পরে যেহেতু শেষ হয়ে যাবে, এখানে লিখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট void name, যেহেতু এই জিনিসটার কোনো বডি নাই, দ্যাটস ওয়াই এইখানে হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট কথাটা ব্যবহার করা লাগবে। অ্যাবস্ট্রাক্ট কথাটা ইউজ করা লাগবে কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছুর বডি দিব না তার আগে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করব, আদারওয়াইজ একটা এরর হবে। বোঝা গেছে? আচ্ছা, এই নেম দিয়ে কি বোঝাচ্ছে? এই নেম হচ্ছে কি একটা মেথড যেটা বেসিক্যালি ওই শেপের নেমটা প্রিন্ট করবে। শেপ অনেক ধরনের আছে, ট্রায়াঙ্গেল আছে, সার্কেল আছে, হেক্সাগন আছে, রেক্ট্যাঙ্গেল আছে, বিভিন্ন প্রকারের ম্যাথমেটিক্যাল শেপ আছে না, জিওমেট্রিক শেপ। সো আমরা এই শেপ দিয়ে সেই শেপটাকে বোঝাচ্ছি। এবং পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড নেম মানে হচ্ছে আমরা যখন যে শেপ তৈরি করব এই নেমটা সেই শেপের নামটাকে প্রিন্ট করবে। আমাদের আইডিয়াটা হচ্ছে এটা, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে আমরা একটা ইন্টারফেস তৈরি করব। আমরা হচ্ছে shape.java যে ইয়েটা আছে, shape.java নামের যে ফাইলটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা নিউ ফাইল তৈরি করব। আচ্ছা, সবার এটা শেষ হয়েছে কিনা আগে দেখেন। এটা হইছে সবার পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ আর পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড নেম, এই দুইটা জিনিস আছে হচ্ছে আমাদের শেপ ক্লাসের মধ্যে। এটা সবাই একটু শেষ করেন যারা আসছেন। এখানে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে পাবলিক। পাবলিক কেন থাকতে হবে কেউ বলতে পারবেন? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে পাবলিক কেন লিখতে হবে? পাবলিক কথাটা লিখতে হবে কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে মাস্ট ইনহেরিট করা লাগে। কোনো কিছু যদি প্রাইভেট থাকে তাহলে ওইটা ইনহেরিট করা সবসময় পসিবল হয় না। এই জন্য এটাকে সবসময় পাবলিক করে রাখতে হবে, আদারওয়াইজ অন্য ক্লাস এটাকে ইনহেরিট নাও করতে পারতে পারে। প্রাইভেট মানে কি ওকে আমি ব্যবহার করতে পারবো না প্রাইভেট থাকলে, পাবলিক থাকলে ইউজ করতে পারবো। দ্যাটস ওয়াই উই মাস্ট ইউজ পাবলিক বিফোর এভরি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। পাবলিক কথাটা জরুরি। অলরাইট, সো আমরা নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে আমরা একটা জাভা ইন্টারফেস তৈরি করব। আপনারা দেখতে পাবেন
এই যে নিউতে ক্লিক করার পরে এখানে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে জাভা ক্লাস আর একটা আসে এটা নিচেই আছে হচ্ছে জাভা ইন্টারফেস। দেখতে পাইছেন? ফার্স্টে আসে তো জাভা ক্লাস, তারপরেই দেখবেন আসে জাভা ইন্টারফেস। ওকে, সো ইন্টারফেসের এখানে ইন্টারফেসের নাম হবে হচ্ছে ইন্টারফেসের নাম হচ্ছে মেজারমেন্টস। ইন্টারফেসের নাম হচ্ছে মেজারমেন্টস। মেজারমেন্টস মানে পরিমাপ, ঠিক আছে? এটার নাম হচ্ছে মেজারমেন্টস। ফিনিশ। সো আপনারা ইন্টারফেস তৈরি করলে জিনিসটা দেখতে এমন হবে, পাবলিক ইন্টারফেস মেজারমেন্টস। Public interface measurements. ওকে, সো আমরা একটা ইন্টারফেস তৈরি করেছি। ইন্টারফেসের শর্তটা হচ্ছে ইন্টারফেসে কোনো আস্ত ইয়ে থাকতে পারবে না, মেথড থাকতে পারবে না। আচ্ছা, আমরা এবার শেপে ব্যাক করি। আমরা শেপে ব্যাক করি, শেপ ক্লাসে ব্যাক করি। দেখেন আমি এটা লিখলাম জাস্ট টু শো ইউ গাইস
এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, রেগুলার মেথডও থাকতে পারে। ইটস পসিবল টু রাইট এ রেগুলার মেথড, যেটা আপনারা নরমাল ক্লাসে লিখে থাকেন। এইখানে জাস্ট প্রিন্টের আমি প্রিন্ট করছি দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই কথাটা প্রিন্ট করছি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি এখানে কোনো এরর দেয় নাই, এরর দিলে বোঝা যেত এটা লেখা পসিবল ছিল না। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা নরমাল মেথডও লেখা যায় এবং অ্যাবস্ট্রাক্ট মেথডও লেখা যায়। তো আপনারা এইটুকু একটু লেখেন জাস্ট প্রিন্টে। ওকে, সো আমরা এবার ইন্টারফেসে ব্যাক করি সবাই। আমরা হচ্ছে মেজারমেন্টসে ব্যাক করি। এইটা হচ্ছে মেজারমেন্টস। এই ইন্টারফেসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা অবজেক্টের বিভিন্ন মেজারমেন্ট ক্যালকুলেট করব। যেমন void, একটা মেথড নিব void area, সো আমরা এটা দিয়ে এরিয়া ক্যালকুলেশন করব as এই নিচেরটা লেখার দরকার নাই, আপনারা জাস্ট উপরেরটা লেখেন পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড এরিয়া। আমি নিচেরটা দেখাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট মেথডে আপনি যদি নরমাল মেথড তৈরি করতে যান একটা এরর চলে আসবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নরমাল মেথড তৈরি করা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা নরমাল মেথড তৈরি করব না। আরটা হচ্ছে আচ্ছা, so we have two methods. One is area, second one is circumference. এটার নাম হচ্ছে circumference. Circumference এর বাংলা কেউ জানেন? Circumference এর বাংলা হচ্ছে পরিধি। Okay, so this is the এটার নাম হচ্ছে সারকামফারেন্স বা পরিধি। এরিয়া কাকে বলে আর পরিধি কাকে বলে কেউ বলতে পারবেন? এরিয়া তো বাংলা বললেন ক্ষেত্রফল। এই জিনিসটার এরিয়া কি? এরিয়া মিন্স, আচ্ছা যাই হোক, আই এম নট ইওর ম্যাথ টিচার, বাট এরিয়া মানে হচ্ছে একটা জিনিসের ভেতরে কতটুকু জায়গা অকুপাই করছে, ঠিক আছে? এইটাকে বলা হয় হচ্ছে এরিয়া, এরিয়া অফ অ্যান অবজেক্ট। একটা জিনিসের ভেতরে কতটা জায়গা রয়েছে সেটাই হচ্ছে এরিয়া। আচ্ছা, আর পরিধি কাকে বলে কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা যদি একটা কেচি দিয়ে এখানে কেটে ফেলি, কেচি দিয়ে আমি এখানে কেটে ফেললাম, কেটে ফেলে এই জিনিসটাকে টেনে লম্বা করে ফেললাম, ঠিক আছে? আমি এখানে কেচি দিয়ে এই জায়গাটা কেটে ফেললাম, কেটে ফেলে এইখান থেকে আমি টান দিয়ে এই যে লম্বা করে ফেললাম। এটাকে যদি টান দিয়ে লম্বা করে ফেলি ওটা হচ্ছে পরিধি। বোঝা যাচ্ছে?
টান দিয়ে লম্বা করলে স্কেলে যদি আমি ধরি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ধরেন 15 ইঞ্চি, তো এটাই হচ্ছে পরিধি। কোন বস্তু আপনি যদি কেটে এটা টেনে লম্বা করে ফেলেন ওটা হচ্ছে পরিধি। গট ইট? বা বর্ডার যতখানি এরিয়া রয়েছে, বর্ডার যতখানি লম্বা ওটা হচ্ছে পরিধি, আর ভেতরে যতখানি জায়গা রয়েছে সেইটা হচ্ছে গিয়ে আপনার এরিয়া। মনে থাকবে সবার? ওকে। তো আমরা অনেকেই এইচএসসি পাস করে আসছি কিন্তু ম্যাথ বুঝি না বা ম্যাথের বেসিক জানি না। দিস ইজ সো স্যাড। এগুলো আসলে জানা উচিত। সো দেখেন, আপনার কোশ্চেন হইতে পারে যে স্যার এখানে এরিয়া এবং সার্কামফারেন্স এই দুইটা জিনিস কেন আমি অ্যাবস্ট্রাক্ট করলাম? অ্যাবস্ট্রাক্ট করার কারণ হচ্ছে এক একটা শেপের কিন্তু এরিয়ার ফাংশনটা এক এক রকম। যেমন ট্রায়াঙ্গেলের এরিয়া কি? ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র কি? হাফ ইনটু বেস ইনটু হাইট। একটা কিউবের সূত্র কি? কিউবের সূত্র হচ্ছে a স্কয়ার, বাহু স্কয়ার। এগুলো যদি বাহু হয় বাহু স্কয়ার। আবার সার্কেল পাই r স্কয়ার। which one is r? এইটা না এইটা? কোনটা r কোনটা? উপরেরটা না নিচেরটা? উপরেরটা। এটা হচ্ছে r। সো as you know এক একটা শেপের কিন্তু মেজারমেন্ট এক এক রকম। দ্যাটস ওয়াই আমি যদি এইখানে লিখে দেই একটা ফাংশনের ভিতরে যে সূত্র হচ্ছে এইটাই ইউজ করো, তাহলে হবে না। কারণ এই সূত্রটা সার্কেলের জন্য হবে কিন্তু আবার ট্রায়াঙ্গেলের জন্য হবে না, ট্রায়াঙ্গেলের জন্য হইলে আবার রেক্ট্যাঙ্গেলের জন্য হবে না। এক একটার জন্য এক এক রকম সূত্র। দ্যাটস ওয়াই আমরা এই ফাংশনটা কমপ্লিট করে লেখা পসিবল না। সো আমাদের অবশ্যই এখানে ইন্টারফেস ইউজ করতে হচ্ছে। আচ্ছা, সো এইবার আসেন তাহলে আমরা এইবার একটা অবজেক্ট, একটা ক্লাস তৈরি করি। একটা নিউ ক্লাস তৈরি করি। shape.java সিলেক্ট করেন সবাই, shape.java সিলেক্ট করেন। shape.java সিলেক্ট করে একটা নিউ ক্লাস তৈরি করব আমরা, নিউ ক্লাস। ক্লাসের নাম দিব হচ্ছে সার্কেল। ক্লাসের নাম দিলাম সার্কেল, বৃত্ত। ঠিক আছে, সার্কেল। আমরা একটা সার্কেল নামে ক্লাস তৈরি করলাম। সার্কেল ক্লাসে আমরা হচ্ছে শেপের বৈশিষ্ট্যগুলো কি সার্কেল ক্লাসে আছে না? সার্কেল কি একটা শেপ না? সো সার্কেলের মাদার ক্লাস হচ্ছে শেপ। সো আমি লিখব যে সার্কেল এক্সটেন্ডস শেপ। সার্কেলের মাদার ক্লাস হচ্ছে শেপ। দ্যাটস ওয়াই আই রোট এখানে একটা এরর দেখাচ্ছে। এরর দেখানোর কারণ হচ্ছে শেপ ক্লাসের যতগুলা ইনকমপ্লিট মেথড আছে কমপ্লিট করতে হবে, না করলে এই ক্লাসটা কাজ করবে না। ওকে, সো আমরা এটা অলরেডি জানি। তো আমরা যেটা করলাম সার্কেল ক্লাসটা নিলাম এবং আমরা চাচ্ছি যে সার্কেল ক্লাসে মেজারমেন্টটাও করতে, শেপের মেজারমেন্টগুলোও করতে। সো মেজারমেন্ট করার জন্য আমাকে কাকে আনা লাগবে? মেজারমেন্টসটাকে আনা লাগবে এই ক্লাসের মধ্যে। বোঝা গেছে? সার্কেল ক্লাস যেহেতু একটা শেপ, সেজন্য আমরা শেপকে হচ্ছে সার্কেল ক্লাসের প্যারেন্ট ক্লাস বানাই দিলাম। শেপের আন্ডারে আছে সার্কেল ক্লাস। এইবার
আমি কি করব মেজারমেন্টটাকেও নিয়ে আসবো। সো মেজারমেন্টটাকে আনার জন্য আমরা লিখব হচ্ছে ইমপ্লিমেন্টস। সো আমি কি কাজ করছি, একই সাথে দুইটা জিনিসকে একটা ক্লাসের ভিতরে দিয়ে আসছি। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমি কিন্তু একই সাথে দুইটা ক্লাসকে, একটা হচ্ছে ইন্টারফেস একটা হচ্ছে ক্লাস, দুইটাকে একটার ভিতরে ঢুকাই দিচ্ছি। বানানগুলো আপনারা ঠিক রেখেন। আপনারা আপনাদের পিসিতে যে বানান লিখছেন এখানে কিন্তু ওই বানান না লিখলে পাবে না, ঠিক আছে? আপনারা কেউ ছোট হাতের বড় হাতের লিখতে পারেন, যদি না আসে এটা একটু চেক দিয়ে। হ্যাঁ যাবে, আরো কিছু করা যাবে। যখন আমরা ইন্টারফেসকে নিয়ে আসি ক্লাসের ভিতরে, ইনহেরিট করি, তখন লেখে হচ্ছে ইমপ্লিমেন্টস। যখন আমরা এই যে ইমপ্লিমেন্টস কেন লিখছি, কোন ইন্টারফেসকে যখন আমরা ক্লাসের ভিতর ইনহেরিট করি তখন হচ্ছে ইমপ্লিমেন্টস লিখি। ইটস সিমিলার টু এক্সটেন্ড। ডিফারেন্ট ফাইল টাইপের জন্য আমরা লিখি হচ্ছে ইমপ্লিমেন্ট। আমরা যেরকম করে এক্সটেন্ড করি এটা এক্সটেন্ডের মতোই, জাস্ট এক্সটেন্ডের জায়গায় আমরা লিখি হচ্ছে ইমপ্লিমেন্ট। অলরাইট, সো একটা সার্কেলে কি থাকে বলেন তো? সার্কেলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রেডিয়াস থাকে, আর কিছু থাকে না, রেডিয়াসই থাকে। সো আমরা নিলাম হচ্ছে ইন্ট আর, এটা হচ্ছে সার্কেলের রেডিয়াস। এবং এই রেডিয়াসকে ইনপুট দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ইয়ে নিতে পারি, কনস্ট্রাক্টর নিতে পারি। আমরা সার্কেলের একটা কনস্ট্রাক্টর নিয়ে নিয়েছি, সবাই একটু খেয়াল করি। সার্কেলে একটা অ্যাট্রিবিউট আছে এবং একটা কনস্ট্রাক্টর আছে। এরপর শেপ যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এইটার মেথডটাকে আমরা ওভাররাইড করব। এটার মেথডটাকে আমরা ওভাররাইড করব। ওভাররাইড করার জন্য আমরা লিখব হচ্ছে void name। এখানে আর আমরা অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখব না, কারণ এইটা আর অ্যাবস্ট্রাক্ট মেথড নাই। এই যে ওভাররাইড। আমরা এখন নাম লিখব, নামের ভিতর লিখব হচ্ছে this is a circle। এটা হচ্ছে পাবলিক ভয়েড নেম। এটার ভিতরে অ্যাবস্ট্রাক্ট কথাটা থাকবে না, কারণ এটা বডিটা আমরা সম্পূর্ণ করে দিয়েছি।
এই যে আমরা শেপের এই জিনিসটাকে পরিপূর্ণতা দিলাম, এই যে মেথডটা ছিল শেপে, এই মেথডটার পরিপূর্ণ বডি আমরা এই যে তৈরি করে দিলাম এখানে। আচ্ছা, সো দিয়েছি সবাই, এটার নাম হচ্ছে সার্কেল। সো এর নামের এখানে আমি প্রিন্ট করলাম দিস ইজ আ সার্কেল, দ্যাটস ইট। এরপরে হচ্ছে আমাদের মেজারমেন্টসে আরো দুইটা মেথড আছে, এই দুইটাকেও ফুল বডি দিতে হবে, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে সারকামফারেন্স। সো নেক্সট মেথডটার নাম হচ্ছে ভয়েড সার্কেলের নেক্সট মেথডটার নাম হচ্ছে পাবলিক ভয়েড এরিয়া। এটা ওভাররাইট করেছি। সো এরিয়ার সূত্র কি? ডাবল এ ইজ ইকুয়াল টু এরিয়া, এ দিয়ে আমরা এরিয়া বোঝাচ্ছি, এরিয়া হচ্ছে পাই এর ভ্যালু হচ্ছে 3.14159 ইনটু আরেকটা 1 হবে 4 আর 5 এর মধ্যে 159, আচ্ছা, ইনটু r স্কয়ার। সো r ইনটু r, এইটা হচ্ছে আমাদের বৃত্তের এরিয়া। এরিয়াটা হচ্ছে 3.14159 ইনটু r ইনটু r বা পাই r স্কয়ার। আচ্ছা, আর সার্কেলের সারকামফারেন্স হচ্ছে 2 পাই r, ঠিক আছে? 2 পাই r, এটা হচ্ছে সার্কেলের সারকামফারেন্স। সো আমরা হচ্ছে আরেকটা ক্লাস হবে, সরি আরেকটা মেথড হবে পাবলিক ভয়েড সারকামফারেন্স pi here, right? 2 into pi into r. আচ্ছা, এইগুলা কিন্তু প্রিন্ট না করলে কিন্তু দেখা যাবে না, প্রিন্ট করা লাগবে। সো আমরা হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট। এই যে এরিয়ার শেষেও একটা প্রিন্ট করব, এরিয়া ক্যালকুলেশনের পরে আমরা প্রিন্ট করব এস আউট। আমরা কিন্তু প্রিন্ট করছি। এই যে আমরা হচ্ছে এরিয়া এবং সারকামফারেন্স দুইটাই হচ্ছে প্রিন্ট করছি। ওকে, সো ফার সো গুড। আমাদের হচ্ছে তিনটা মেথড ছিল অ্যাবস্ট্রাক্ট, আমরা তিনটা মেথডেরই বডি দিয়ে দিয়েছি।
2 বাই r 2 পাই r আর একটা হচ্ছে পাই r স্কয়ার এরিয়া এই পর্যন্ত হইছে সবার আর একটু আমি এক মিনিট টাইম দিচ্ছি শেষ করার আমরা এখানে এরিয়া ক্যালকুলেট করেছি এখানে হচ্ছে সারকামফারেন্সটা ক্যালকুলেট করেছি আচ্ছা এবার সবাই খেয়াল করেন সবাই একটু খেয়াল করি আমরা হচ্ছে মেইন ক্লাসে চলে যাব আমাদের মেইন ক্লাসের নাম হচ্ছে abstraction.java আমরা সবাই আমাদের মেইন ক্লাসে চলে যাব মেইন ক্লাসের নাম হচ্ছে abstraction.java এখানে আমরা একটা সার্কেলের অবজেক্ট তৈরি করব এবং দেখব যে আমাদের এরিয়াগুলা এবং সার্কামফারেন্সের ভ্যালুটা ঠিকঠাক প্রিন্ট করতেছে কিনা সো সার্কেল c নিউ সার্কেল এই সার্কেলের একটা রেডিয়াস দেওয়া লাগবে রেডিয়াসের ভ্যালু দিলাম হচ্ছে 5 সার্কেল c নিউ সার্কেল রেডিয়াস দিলাম 5 আমরা হচ্ছে এরপর লিখবো হচ্ছে c ডট এরিয়া আচ্ছা ফার্স্টে লিখি c ডট নেম c ডট এরিয়া এন্ড c ডট সারকামফারেন্স এই যে আমি এই তিনটা জিনিস লিখলাম c ডট নেম লিখলে প্রিন্ট হবে দিস ইজ আ সার্কেল c ডট এরিয়া লিখলে প্রিন্ট হবে এই সার্কেলের এরিয়া কত এবং সারকামফারেন্স প্রিন্ট করলে পরিধিটা বের হবে এইটা আমরা এবার রান করে দেখি যে ঠিকঠাক রান করতেছি এরিয়া কত আসছে সার্কেলের আমার আসছে হচ্ছে 5 এর জন্য আমার আসছে হচ্ছে 5 এর জন্য আমার আসছে 78.539 সামথিং ঠিক আছে সবাই আচ্ছা এবার আপনাদের কাজ হচ্ছে দুইটা কাজ এটা যদি সবার হয়ে থাকে আপনাদের হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে ক্রিয়েট আ ক্লাস
আপনাদের টাস্ক হচ্ছে ক্রিয়েট আপনাদের কাজ হচ্ছে সবাই একটু খেয়াল করি আপনাদের কাজ হচ্ছে সার্কেলটা যদি করে থাকেন আরো দুইটা ক্লাস তৈরি করবেন একটা ক্লাসের নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর একটা ক্লাসের নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ঠিক আছে আমি যেভাবে সার্কেল ক্লাসটা তৈরি করেছি আপনারা সেম ভাবে রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল ক্লাস তৈরি করে তার এরিয়া প্রিন্ট করবেন এরিয়া এন্ড সারকামফারেন্স যাদের হয়ে যাবে আমাকে দেখাবেন আমি বোর্ডে লিখে দিয়েছি আপনারা কি করবেন সার্কেল ক্লাসটা যেভাবে তৈরি করেছি সেইভাবে আপনারা আমি সার্কেল ক্লাসটা ওপেন করে রাখছি সার্কেল ক্লাসটা আমি যেভাবে তৈরি করেছি সেম ভাবে আপনারা তৈরি করবেন একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এন্ড রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেলের এরিয়া এন্ড সারকামফারেন্সটা বের করবেন রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল আপনার একটু বসেন আমি আসতেছি সেটাই আমি বানাচ্ছি এই তুই যে কি করতেছিস যাবা যা अरे जॉब जाओ ना अरे नहीं अरे ये नहीं जा भाई जा ना ना एरिया क्लास पे जब से हमारे से लैग में जाओ मेजर triangle এটাতে দুটোই আমার প্রোভাইড করা কি অবস্থা
এটাই আমাদের জীবনের শেষ বন্ধু। এই কি অবস্থা কত হইছে আপনারা অ্যাবস্ট্রাকশন এবং ইন্টারফেস কেন করতেছি এই আইডিয়াটা কি ক্লিয়ার হইছে আপনাদের কারণ হচ্ছে আমরা যদি না করতাম এক একটা শেপের জন্য কিন্তু এরিয়া আমাদের দিয়ে দিলে তো হইতো না এক একটা শেপের এরিয়া এক এক রকম না সো আমি যদি লিখেই দিতাম এরিয়াটা তাহলে তো হইতো না এই যে এখন আপনারা ইন্টারফেস এবং এই শেপ আর মেজারমেন্ট ইন্টারফেস হিসেবে রাখার কারণে আপনারা হচ্ছে এক এক রকমের অবজেক্ট তৈরি করতে পারছেন একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল তৈরি করছেন আবার হচ্ছে সার্কেল ট্রায়াঙ্গেল এক এক রকম অবজেক্ট আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারছেন তো সুবিধাটা আই গেস আপনারা বুঝতে পারছেন আচ্ছা সারকামফারেন্স এটা আপনারা ইয়েতে পাবেন অনলাইনে পাবেন বা আমার জিজ্ঞাসা করলে ট্রায়াঙ্গেল যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য যে কোনো ট্রায়াঙ্গেল এনি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের সারকামফারেন্স হচ্ছে কি a b c ট্রায়াঙ্গেলের সারকামফারেন্স হচ্ছে a b c না ওটা তো বলছি আমি জানি এটা কি এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আপনার ইনপুট দেওয়া লাগবে হচ্ছে চারটা রাইট একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে H আচ্ছা আরেকটা হচ্ছে Very good. আচ্ছা নেক্সট ক্লাসে আপনাদের 60 মার্কের মধ্যে কত পেয়েছেন এটা ফাইনাল মার্কিং আমি করে দিব নেক্সট ক্লাসে ঠিক আছে আপনাদের ল্যাবে কিন্তু আমি যে কাজ করতে দেই প্রতিটার উপর মার্ক থাকে সেটার মার্ক হচ্ছে 60 মার্ক 60 সো ইন দ্য নেক্সট ল্যাব ক্লাস উইল বি ইওর লাস্ট ক্লাস এন্ড ওইখানে আপনারা কত পাবেন কে সেটা আমি বলে দিব 60 এর মধ্যে
এটা আমি এটার জন্য রুমটা বানাইছি প্রথম করছি এটা ছিল বারবার ঠিক করে আবার পাবলিক ক্লাস আচ্ছা এটা তো সাইড দিস ইজ মেজারমেন্ট বানান লিখছেন যে এমই এটা এমই দুইবার লিখছেন মেজারমেন্ট সেটার পর এসে এস আছে এস দেন মানে সবগুলো হচ্ছে বানান ঠিক আছে আর ওটা সমস্যা আছে সেই পাবলিক ক্লাস এক্সটেন্স রেক্ট্যাঙ্গেল এক্সটেন্স সেটার মধ্যে তো কিছুই লেখা নেই ঠিক আছে One nine zero, right? আপনাদের ম্যাক্সিমাম যেটা হচ্ছে বানান কমেন্ট আউট হয়ে গেল ভাই কিছু না করবি রান করবে এই তিনটা তো পুরো তিনটা যোগ হয় তিনটা মানে কেমন লাগবে এটা তুই নিয়ে public word. So এটা ব্র্যাকেট করুন সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম মানে আর আর জিএস করে দিলে একবারে স্যার আর কিছু আপনার নাম্বার আসছে
ট্রায়াঙ্গেলে গিয়ে তো চলে যেতে হবে। ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেল মানে কি? এরিয়া আপনি লিখে নিচ্ছেন ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা যে কোনোটা বিন্দু মানে বাহু দিয়ে বাহু দিয়ে এত কষ্ট করতে প্লাস হাফ ইনটু এখানে তাই কি করতে হবে ছাড়াও একটা জিনিস লিখতে হবে ওটা হচ্ছে উচ্চতা বোঝা গেছে সার্কেল এটা দিতে এটা দিয়ে হবে আপনার হচ্ছে এবিসি কমা দিয়ে আপনি যদি এইচ রাখেন তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে মানে আপনি চারটা অ্যাঙ্গেল দিতে পারেন একটা হচ্ছে এবিসি সেটা হচ্ছে সার্কামফারেন্সের জন্য আর এরিয়ার জন্য একটা এইচ নিলে আপনার জিনিসটা একটু সহজ হয়ে গেল না আচ্ছা যাই হোক আপনার ইয়া ঠিক আছে পড়া ঠিক আছে আইডি ওটা হচ্ছে তোমাদের পুরাটা নিচে যাবে আরো নিচে ওই ইসের ট্রায়াঙ্গেল মানে কপি করা আছে একটা ভূমি কোণ উচ্চতা ট্রায়াঙ্গেলের সার্কামফারেন্স এইটা একদম a plus b plus c ট্রায়াঙ্গেলের সার্কামফারেন্স একটু চেক করা যাবে সূত্র ঠিক আছে কিনা One seven zero, right? আচ্ছা স্টার্ট আচ্ছা এটা যাবে তারপরটা বুঝতে পারছেন তো কি করছেন সব আসতেছি এটা মনে হয় আমাদের কাছে
একটু ভুল আছে কনসেপ্ট, এটা হচ্ছে তিনটা বাহু যদি নেন, উচ্চতা কিন্তু তিনটা বাহু থেকে বাইরে, উচ্চতা হলো তিনটা বাহু এইভাবে নিচে হিসাবে ওয়াই গুণা দিয়ে এসি